কথার বিরোধিতার জন্য নয়, আমি একটু ভিন্ন নজরিয়া প্রকাশ করছি। আমি একটার পর কোনো মাহফিল হোক এটার পক্ষে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটার আগে যে কোনো মাহফিল শেষ করে দেওয়া দরকার। এটা আমার না, অনেক বর্তমানে তরুণ প্রজন্মের অনেক আলেমদের মত। কেন জানেন? দেখা যায় কি, অনেক জায়গায় আপনার কীর্তনের নামে, কিংবা যেহেতু এটা নেত্রকোনা সদর হিন্দু অধ্যুষিত, বিভিন্ন নাম দিয়া কিছু আপনার মাজার পূজারী বন্ড বাউল টাউল আছে। এরা দেখবেন নিজেদের বাড়িতে, মুসলমানদের বাড়িতে করতে না পারলে হিন্দুদের বাড়িতে গিয়া কীর্তনের নাম দিয়া শত শত মানুষ নিয়ে, মহিলা টহিলা নিয়ে, এরপরে নাচানাচি লাফালাফি গান গায়, চিল্লায়। তারপরে আবার দেখা গেছে নাউজুবিল্লাহ নেশা করে, অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করে। যখন আপনি বিরোধিতা করতে যাইবেন, এদের তো যেহেতু ধর্ম নাই, আর যারা সনাতন ধর্মের দাবি করে, আসলে আপনি কথা বলে দেখবেন ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত অন্যরা আসলে ধর্মের এতটা কোনো আসলে তোয়াক্কা করে না, বা আসলে ধর্মটা কি এটাই বুঝে না অনেকে। তো এরা তখন বলে যে আমরা কীর্তন করলেই দোষ, আর হুজুররা রাত্র 2টা-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল করে, চিল্লাচিল্লি করে, বলে কি বলে না? যদিও এটা দিনই পরিবেশে, দিনই আলোচনা, দিনই কাজ, কিন্তু আমি মনে করি যে কোনো প্রোগ্রাম রাত 12টার পরে হইলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে হওয়া চাই। এই যে অনেকেই আপনারা মাইন্ড করতে পারেন যে হুজুর অন্যরাও আপনাদের দিনই আলোচনা শুনলো, কোরআনী আলোচনা শুনলো, এটা শুনে হেদায়েত পাইলো, অনেক কিছু বলতে পারেন আপনি। কিন্তু রিয়েলিটি, বাস্তবতা হলো অনেকে অসুস্থ থাকে, অনেক ঘরে মানে ঘুমের কষ্ট হয়, অনেক মানুষ আছে আসলেই তারা মাহফিলটা এত রাত পর্যন্ত হোক সেটা চাচ্ছে না। তখন একটা মানে হিতে আরো বিপরীত হয়। তো আপনারা তো এখানে যারা বসে আছেন তারা কিন্তু ঠিকই দিনে আলোচনা শোনার জন্য। এই জন্য যদি কেউ একটার পরে মাহফিল করে, আমার ব্যক্তিগত মত হইল তাইলে যেন সাউন্ড নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকে, এটা হলে সুন্দর হয়। এখন আমাদের মুরব্বীরা বললে আমরা তো, আমি আজকে হুজুর বলছে মৌদামে প্রোগ্রাম ছিল, আসলে প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে আরো আগেই। ওনারা জানাইছিল যে হুজুর গতকালকে 4 তারিখ আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আমাদের পূর্বধলায় আসবেন। তো আমরা সবাই পূর্বধলা শহরেই যেহেতু প্রোগ্রাম ছিল, পূর্বধলার পাশেই, সবাই ওই প্রোগ্রামের প্রস্তুতি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো আমরা এই প্রোগ্রামটা করতে পারবো না। অনেক আগেই ওরা বলছে, ওই কর্তৃপক্ষ ওই মাহফিলের সাথেও জড়িত, শায়েক আসবে যে প্রোগ্রাম। তো আমি বললাম ঠিক আছে। তো ওই মাহফিল বাতিল হয়ে গেছিল। আমি আমার আহলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং শ্বশুর বাড়িতে ছিলাম, কুমরিতেই ছিলাম। আমি হুজুরে বলেই রাখছি যে হুজুর আমার যখন বলবেন তখন আসবো। তো ওনারা বলছেন যে 12টায় আসলেই হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি আবারও আমার আলোচনায় যাওয়ার আগে এই কথাটা বলতেছি যে লম্বা সময় আলোচনার পক্ষে আমি না। এটার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এটাও যে আল্লাহ মাফ করুক, আমরা অনেকে ফজর মিস করি। এটার অনেকটা কারণ এটাও যে না ঘুমায়া দেখা যায় 2টা-2:30 পর্যন্ত মাহফিলটা চলে, পরে গিয়া ঘুমায়। হুজুর কিছু মনে নিয়েন না, আমি দেখছি এটা পরীক্ষিত আমি, যে যারা নামাজ পড়ে না এরা তো পড়েই না, আর যারা নামাজ পড়তো এরাও মাহফিলের দিন ফজর নামাজ পড়ে। এটা আমি নিজে পরীক্ষিত, আল্লাহ মাফ করুক। এই জন্য হয় আপনি যদি চালাইতে পারেন মাহফিল, ফজর পর্যন্ত চালান, ফজর পর্যন্ত চালান, কিন্তু মাইকগুলো কিংবা বক্সগুলো নিজস্ব এরিয়াতে দিয়ে দেন। আর না হলে 1টার আগে শেষ করে দেন। এতে করে 1টার আগে ঘুমাইলেও লম্বা রাত, এখন কিন্তু অনেক লম্বা রাত, আপনার 6টা 3 বা 5-এ সূর্য উদয় হয়। তো এই সময়টা পর্যন্ত 1টা থেকে ঘুমাইলে 5 ঘন্টা, অনেক সময় তো ঘুমানো যায়। তো এই জন্য আমি খেয়াল করছিলাম যে জেল থেকে বের হওয়ার পরে যে এটা চিন্তা করছিলাম যে সবাইকে বলবো যে আপনারা 10টার আগে, আপনি আমার মাহফিলে লেটির কান্দা মাহফিল করি, বিলাসপুরে মাহফিল করছি, আপনারা তো অনেকেই হয়তো গেছেন। আমার মাহফিল কিন্তু 10টার আগে শেষ, 8টার আগেও শেষ করে দিই। এমন হয় যে সন্ধ্যার আগে শেষ, দিনের বেলা মাহফিল। আপনারা তো জান মনে হয়, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব হুজুর আসছিলেন আমার মাহফিলে লেটির কান্দায়, কিংবা বিলাসপুরে আমি যখন কারাগারে যাই নাই এর আগে,
এই দুর্গাপুরের বিলাসপুরে আমার পরিচালিত একটা মাদ্রাসা ছিল, ওখানে প্রোগ্রাম করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ আসছিলেন, খেয়াল আছে আপনাদের? শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আসছিলেন। 8টা-9টার মধ্যে প্রোগ্রাম শেষ। কি সমস্যা? মানুষ যদি আগ্রহ থাকে কাম কাজ বাদ দিয়ে দিনের বেলায়ও মাহফিল শুনবে। যদি আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকে, রাত 12টা-1টায় যারা শুনতে পারবে এরা দিনেও শুনবে, এরা বিকালেও শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله رب العالمين বলেন إن الله اشترى من المؤمنين নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল ক্রয় করেছেন। কি করেছেন? মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করেছেন? বলেন না, কে ক্রয় করেছেন? মুমিনের জানমাল কিনেছেন কে? আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ জানমাল কিনে নিছেন। সুবহানাল্লাহ। ক্রেতা কি? আমার সাথে একটু কথা বলতে হবে, যেহেতু দীর্ঘ রাত হয়ে গেছে, নাইলে বুঝবো আপনারা ঘুমাইতেছেন। ক্রেতা কি? বিক্রেতা কারা? বলেন না, বিক্রেতা কারা? পণ্যটা কি? মাশাআল্লাহ, জান। পণ্য কি? পণ্য দিলে বিনিময়ে আমরা কি পাবো? সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা, এর চাইতে ভালো ব্যবসা পৃথিবীতে আরো আছে? হ্যাঁ, জানমাল আল্লাহ রাস্তায় দিলে আমরা কি পাবো? তার মানে বোঝা গেল জান্নাত পাওয়া এত সহজ। জানমাল আল্লাহ রাস্তায় কুরবানি দিলে তারপরে কি পাওয়া যাবে? এখন তো জানমাল দেওয়ার যে রাস্তা, এটা বন্ধ হয়ে গেছে। কেমনে বন্ধ হয়ে গেছে? যে আল্লাহর যে রাস্তা, এই রাস্তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী বইলা এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমান এখন এই রাস্তা বুঝেই না। এই রাস্তার আলোচনা যারা করে এরাও জঙ্গি, এই রাস্তার আলোচনায় যারা লাইক দেয় এরাও জঙ্গি, এই রাস্তার কথা যারা বলে কিংবা সরাসরি প্রস্তুতি নেয় এরা তো বড় জঙ্গি। কিন্তু এমন ছিল না সময়। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমার যেদিন ফার্স্ট মানে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে যায় র্যাব 1 উত্তরায়, তখন র্যাব 1-এর উত্তরার দোতলায় একের পর এক রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ চলতেছিল, একজনের পর একজন। একটা অফিসার আসে এক র্যাঙ্কের, তারপরে সে পাল্টায় যায়, আরেকজন আসে, এভাবে চলতেছিল। হঠাৎ করে একজন অফিসার বলেই ফেললো, হুজুর আপনারা যে জিহাদের ওয়াজ করেন, জিহাদের বয়ান করেন, কোরআনে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে মানুষকে মারছে? কোথায় আছে জিহাদের কথা? নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা যে মানুষরে মারার কথা বলেন, হত্যার কথা বলেন, কোরআনে এগুলো আছে? দেখবেন এখন আমাদের নাউজুবিল্লাহ তথাকথিত ইসলামিক দল, রাজনৈতিক দলও বলে যে ইসলাম কাউরে মারতে বলে না। বলে কি বলে না? খুব সূক্ষ্মভাবে দেখবেন এড়ায় যায়। মানে ইসলাম কাউরে মারতে বলে না, মানে ইসলাম কাউরে মারতে বলে না, তাহলে মুসলমান যারা তাদেরকে মারতে বলে। ইরাকে, আফগানে, লিবিয়া, সিরিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, সারা পৃথিবীতে আমেরিকা, ইসরায়েল, ভারত বোমা মারতে মারতে আমাদেরকে, আমাদের বিল্ডিং গুলোকে পাউডার বানায় দিবে, আর বৌদ্ধের ভাষায় আমাদেরকে বলবে ওম শান্তি, ওম শান্তি। আমার কথা মনে হয় বুঝেন নাই না? বুঝাইতে পারি নাই। মানে সারা পৃথিবীতে সব জায়গায়, আফগান, কাশ্মীর, ইরাক, লিবিয়া, সিরিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, উইগুর, কাশ্মীর, আরাকান, সব জায়গায় মুসলমানদের বাড়ি ঘর বম্বিং করতে করতে টনকে টন, এই মনের মন না,
কেজি কেজি না, টনকে টন আমেরিকা, ইসরায়েল, ভারত, রাশিয়া এগুলো রাষ্ট্রগুলো বোমা ফেলতে ফেলতে আমাদের বিল্ডিং গুলো, মুসলমানদের ভবনগুলো দেখেন না আপনারা, ফিলিস্তিনের ভবনগুলো দেখেন না, মালি সোমালিয়ার ভবনগুলো দেখেন নাই, সিরিয়া লিবিয়ার ভবনগুলো দেখেন নাই, পাউডার বানায় ফেলবে আর আমাদেরকে শোনাবে, আমাদেরকে বোঝাবে ওম শান্তি, ইসলাম মানে হলো শান্তি। তোমরা অস্ত্র নিবে, তোমরা খালি মায়ের খাওয়া, তোমাদের ইতিহাস হলো মায়ের খাওয়ার ইতিহাস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এই মুসলমানদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস। অথচ এখন যত রক্ত লাগে দিব, রক্ত নিয়ে যাও। আমরা দেখবেন বক্তব্য দিলেও অনেকে বলে রক্ত নিয়ে যাও। আরে বেটা, এত রক্ত দেওয়ার সময় আছে নাকি? রক্ত নিতেও হবে। কয় হুজুর, এই হুজুর তো উগ্র জঙ্গিবাদী, মৌলবাদী। তো আমার র্যাবে বলতেছে যে দেখেন, আমরা রাক্ষস না, আমরা মানুষের রক্ত পিপাসু না, কিন্তু যেই জালেম আমার বাড়ি ঘর ভেঙে দিবে, বোমা মাইরা উড়াইয়া দিবে, আমার দেশ থেকে বিতাড়িত করবে, যেই জালেম আমার দেশে থাকতে দিবে না, যেই জালেম আমার বন্দিও করবে, জেলে নিবে, রিমান্ডে নিবে, নির্যাতন করবে, ফাঁসি দিবে, যেই জালেম মুসলমানদের মা বোনদেরকে নির্যাতন করবে, রেপ করবে, ধর্ষণ করবে, তার বিরুদ্ধে আপনি শান্তির কথা বলবেন? হ্যাঁ, তাইলে ধর্ম কি, ইসলাম কি আপনারা কোনো সিস্টেম দেয় নাই যে তাকে প্রতিরোধ করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না প্রিয় ভাইরা। বলতেছে হুজুর, আপনারা যে বলেন রাসূল জীবনে কোনোদিন কাউকে মারতে গেছে, এটা ইতিহাস দেখাইতে পারবেন? রেপ 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 ওয়ানে উত্তরায়। তখন আমি একটু বলছি যে আপনার কাছে তো মোবাইল আছে। আমি বললাম জি আছে। আমি বলছি একটু বদরের ইতিহাসটা একটু পড়েন। সুবহানাল্লাহ বলবেন। আমি ডিরেক্ট বলছি, কোট করে বলতেছি। আজকে মনে হয় ফার্স্ট টাইম এইভাবে ওই কথাটা, আমার বদরের যুদ্ধের ইতিহাস পড়তেছিলাম, তো আজকে আপনাদের সামনে এটা বলে ফেললাম, মনে আসলো যে আমাকে বলতেছে হুজুর একটা ঘটনা দেখাইতে পারবেন আপনারা? কোথায় মানুষকে উত্তেজিত করে ফেলেন আপনারা? আপনারা হজদায় মানুষকে উত্তেজনা তৈরি করে, হাঙ্গামা সৃষ্টি করেন, রাসূল করে মারে, মানে মারছে, গেছে মারতে। তখন আমি বললাম বদর যুদ্ধের ইতিহাস একটু দেখেন, একটু দেখেন। বদরে সেই আবু সুফিয়ানের কাফেলা আসতেছিল যুদ্ধের জন্য নয়, ইতিহাস পড়বেন। আল্লাহ মাফ করুক, পশ্চিমাদের ডলার খাইতে খাইতে এদেশের গোয়েন্দা সংস্থা, এদেশের প্রশাসন কিংবা তথাকথিত সুশীল, তথাকথিত এলিটরা আমেরিকান ডলার খাইতে খাইতে এদের অন্তর পৌঁছে গেছে, এদের অবস্থা হয়ে গেছে এমন, আমি এদেরকে বলি আমেরিকা কিংবা পশ্চিমাদের পালিত বালক। এরা পশ্চিমাদের কি পালিত বালক। এরা দেখবেন শুধু কথা বললেই, কিছু বলবেন আপনি, এরা ইসলামের কথা বলবে না, কোরআনের কথা বলবে না, রেফারেন্স হিসেবে, দলিল হিসেবে আল্লাহ রাসূলের হাদিস পেশ করবে না, সাহাবায়ে কেরামের ইতিহাস তুলে ধরবে না। এদের সাথে আপনি কথা বললেই দেখবেন বলবে ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব, গোড়ার ডেবের বিশ্ব। আরে শয়তানের বাচ্চা, এরা হলো উন্নত বিশ্ব, মানবতার বিশ্ব, এরা হলো সুশীল বিশ্ব। নাউজুবিল্লাহ। আরে যারা মুসলিমদেরকে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করে, এরা মানবাধিকার কর্মী, এরা মানবাধিকারকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমার কথা আমি বললাম যে একটু দেখেন। তো র্যাবের অফিসার মোবাইলে সার্চ দিছে, সিরিয়াসলি দিছে, দিয়া লিখছে বদর যুদ্ধ। দুইটা দেখে বদর যুদ্ধের ইতিহাসের মধ্যে লেখা 2 হিজরি 17 রমাদান আবু সুফিয়ানের এক কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদ পাওয়া মাত্রই সাহাবায়ে কেরাম, আনসার এবং মুজাহিদ, আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বসে গেলেন। একটু ছোট্ট করে বলি, ইসলামপন্থী যারা আলেম উলামা যারা, তারা তো আনসার এবং মুহাজির বুঝেন সহজ, কিন্তু যারা আম জেনারেশন তারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে। আনসার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সাহাবায়ে কেরাম সহ অল্প গুটি কয়েক মুসলমান যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, এরা
আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। এই যে আল্লাহর রাসূল মক্কা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন, যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে কি বলা হয়? আর যারা ওই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিলেন যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনার সামনে পিছনে থাকব, আমরা আপনাকে প্রোটোকল দিব, নিরাপত্তা দিব, আমরা আপনার সঙ্গী সাথীদেরকেও নিরাপত্তা দিব, তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। মুহাজির হিজরতকারী, আনসার সাহায্যকারী। ওই আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল মিটিং করলেন, বৈঠক করলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, আমার কাছে সংবাদ এসেছে আবু সুফিয়ান এক বিরাট কাফেলা নিয়া সিরিয়া থেকে অনেক পণ্য নিয়া অনেক মাল বুঝাই করে মক্কার দিকে ঢুকতেছে। আর আবু সুফিয়ানের এই কাফেলা যদি মক্কায় নিয়ে ঢুকতে পারে, তারা এই সমস্ত ব্যবসায়িক পণ্য দিয়া কিংবা এই লাভ করে, এই মালামাল দিয়ে তারা যদি লাভবান হতে পারে, এই টাকা পয়সা দিয়া তারা অস্ত্র কিনবে, মদিনায় আক্রমণ করবার চেষ্টা করবে। তাইলে বোঝা গেল যুদ্ধ করতে হইলেও ব্যবসা চালু রাখা লাগে। এই কথা বলেন না? আমাদের হুজুররা যখন আপনাদেরকে বলে 7 আপ খায়েন না, আরসি খায়েন না, পেপসি খায়েন না, কোকা-কোলা খায়েন না, কিনলে পানি খায়েন না, কি বলে এরপরে কিনলে ইকুয়েফিনা এগুলো খায়েন না, লাইফ বয় সাবান ইউজ করিয়েন না, ইউনিলিভারের পণ্য ইউজ করিয়েন না, তখন অনেকে বলে হুজুররা যে কি কয়, তাহলে আমরা খাবোটা কি? কতগুলো শয়তানের দল কয় কি কয় না, বলে কি আমরা খাবো থাকি। হ্যাঁ, মনে হয় আর কিছুই পায় না। একুয়েফিনার চাইতে, কিনলের চাইতে অনেক ভালো পানি হলো মান, অনেক ভালো পানি হলো মুস্কান, দেশীয় পণ্য, এটা খাবে না। দোকানে গিয়া দেখবেন তোমার পানি বলতেই কিনলে, পানি বলতে একুয়েফিনা। আরে বন্ড বেটা, এই কি অবস্থা? যেটা বারবার না করি ওইটাই বেশি কিনে দোকানদাররা। এয়ারপোর্টে গেছি, ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর, একমাত্র বিমানবন্দর, সবচাইতে বড় বিমানবন্দর। দেশীয় বিমানবন্দর তো অনেকগুলো আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কিন্তু ঢাকা তো হলো মেইন বিমানবন্দর। এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি শুনলে অবাক হবেন, যারা গেছেন বলতে পারবেন একুয়েফিনা কিনলে ছাড়া কোনো পানি নেই। কি আশ্চর্য! শুধু একুয়েফিনা আর কিনলে, আর কোনো পানি নেই, কোনো পানি নেই। তার মানে আপনাকে পানি খাইতে হইলে কি করতে হবে? ইসরায়েলি পণ্যই খাইতে হবে, মানে আপনারা বাধ্য করবে। চিন্তা করছেন এই সুদূর বাংলাদেশ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب
رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম পারলা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ইসলামিক বড় সভার আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আসুন একবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় উপস্থিতি, একটা বিষয়, আমাদের উস্তাদ, যেহেতু আমার আহলিয়ার উস্তাদ সেই হিসেবে, তো উনি একটা কথা বললেন যে লম্বা সময় আলোচনা। হুজুরের কথার বিরোধিতার জন্য নয়, আমি একটু ভিন্ন নজরিয়া প্রকাশ করছি। আমি একটার পর কোনো মাহফিল হোক এটার পক্ষে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটার আগে যে কোনো মাহফিল শেষ করে দেওয়া দরকার। এটা আমার না, অনেক বর্তমানে তরুণ প্রজন্মের অনেক আলেমদের মত। কেন জানেন? দেখা যায় কি অনেক জায়গায় আপনার কীর্তনের নামে, কিংবা যেহেতু এটা নেত্রকোনা সদর হিন্দু অধ্যুষিত, বিভিন্ন নাম দিয়া কিছু আপনার মাজার পূজারী বন্ড বাউল টাউল আছে, এরা দেখবেন নিজেদের বাড়িতে, মুসলমানদের বাড়িতে করতে না পারলে হিন্দুদের বাড়িতে গিয়া কীর্তনের নাম দিয়া শত শত মানুষ নিয়ে, মহিলা টহিলা নিয়ে, এরপরে নাচানাচি, লাফালাফি, গান গায়, চিল্লায়। তারপরে আবার দেখা গেছে নাউজুবিল্লাহ নেশা করে, অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করে। যখন আপনি বিরোধিতা করতে যাইবেন, এদের তো যেহেতু ধর্ম নাই, আর যারা সনাতন ধর্মের দাবি করে, আসলে আপনি কথা বলে দেখবেন ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত অন্যরা আসলে ধর্মের এতটা কোনো আসলে তোয়াক্কা করে না, বা আসলে ধর্মটা কি এটাই বুঝে না অনেকে। তো এরা তখন বলে যে আমরা কীর্তন করলেই দোষ, আর হুজুররা রাত্র 2টা-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল করে, চিল্লাচিল্লি করে, বলে কি বলে না? যদিও এটা দ্বীনি পরিবেশে, দ্বীনি আলোচনা, দ্বীনি কাজ, কিন্তু আমি মনে করি যে কোনো প্রোগ্রাম রাত 12টার পরে হইলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে হওয়া চাই। এই যে অনেকেই আপনারা মাইন্ড করতে পারেন যে হুজুর অন্যরাও আপনাদের দ্বীনি আলোচনা শুনলো, কোরআনী আলোচনা শুনলো, এটা শুনে হেদায়েত পাইলো, অনেক কিছু বলতে পারেন আপনি, কিন্তু রিয়েলিটি, বাস্তবতা হলো অনেকে অসুস্থ থাকে, অনেক ঘরে মানে ঘুমের কষ্ট হয়, অনেক মানুষ আছে আসলেই তারা মাহফিলটা এত রাত পর্যন্ত হোক সেটা চাচ্ছে না, তখন একটা মানে হিতে আরো বিপরীত হয়। তো আপনারা তো এখানে যারা বসে আছেন তারা কিন্তু ঠিকই দ্বীনি আলোচনা শোনার জন্য। এই জন্য যদি কেউ একটার পরে মাহফিল করে, আমার ব্যক্তিগত মত হইল তাইলে যেন সাউন্ড নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকে, এটা হলে সুন্দর হয়। এখন আমাদের মুরব্বীরা বললে আমরা তো, আমি আজকে হুজুর বলছে মৌদামে প্রোগ্রাম ছিল, আসলে প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে আরো আগেই, ওনারা জানাইছিল যে হুজুর গতকালকে 4 তারিখ আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আমাদের পূর্বধলায় আসবেন। তো আমরা সবাই পূর্বধলা শহরেই যেহেতু প্রোগ্রাম ছিল, পূর্বধলার পাশেই, সবাই ওই প্রোগ্রামের প্রস্তুতি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো আমরা এই প্রোগ্রামটা করতে পারবো না। অনেক আগেই ওরা বলছে, ওই কর্তৃপক্ষ ওই মাহফিলের সাথেও জড়িত, শায়েখ আসবে যে প্রোগ্রাম। তো আমি বললাম ঠিক আছে। তো ওই মাহফিল বাতিল হয়ে গেছিল। আমি আমার আহলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং শ্বশুর বাড়িতে ছিলাম, কুমরিতে ছিলাম।
আমি হুজুরে বলেই রাখছি যে হুজুর আমারে যখন বলবেন তখন আসবো। তো